দানব আর দেবতা উভয়ের জন্যই ঘাতক। কিন্তু কাশীর অবস্থাটা বুঝুন মহাদেব। দেখুন চারিদিকে কেমন অরাজকতার সৃষ্টি হয়েছে। কাশীর এই পরিস্থিতির কারণ, এই বিকারের কারণ যে এক পুরুষ, যে এক নারীর স্বামী, একজন নারীকে যে অপমান করে, অহংকারে মত্ত, ভেদাভেদের বিকার দ্বারা গ্রস্ত দুরাচারী দেবদাস কাশী নরেশ হওয়ার কি যোগ্য? না। যেভাবে এই সত্য আমি বুঝেছি, সকল কাশীবাসীকে বুঝতে হবে যে তাঁদের রাজা দুষ্ট, একজন পাপী, মতিভ্রষ্ট এবং অহংকারী, আর তার ছায়াতলে কেবল দুরাচার আর অনাচারই উৎপন্ন হবে। আর এখন এই দুরবস্থা থেকে কাশীবাসীদের নিজেদেরই বেরোতে হবে। নারায়ণ, কি মনোরম দৃশ্য! জ্যোতির্লিঙ্গ অন্ধকারে আর কাশী পাপের ছায়ায় ঘিরে রয়েছে। সেই মুহূর্ত দূরে নয়, যখন রিপুঞ্জয়ের মাধ্যমে কলির স্বপ্ন পূরণ হবে। অন্ধকার সমগ্র সংসারে ছড়িয়ে পড়বে, কারণ যেখানে জ্যোতির্লিঙ্গের জ্যোতি নেই, শিবের শক্তি নেই, মহাদেবের ভক্তি নেই, সেখানে প্রকাশের স্থানে অন্ধকার বিরাজ করে। আর যখন মহাকাল কোন স্থানকে ত্যাগ করে, তখন তার কাল হয় কলি। কলি অন্ধকারের রাজত্ব তখনই স্থাপিত হবে যখন প্রতিটা জ্যোতির্লিঙ্গ ভস্ম করে দেওয়া হবে। ধর্মের প্রত্যেকটি স্ফুলিঙ্গ কলির অধর্মের বেগে নিভে যাবে। শুধু সংসার নয়, এর আধার। দেবী দেবতারা অসহায় আর দুর্বল হয়ে পড়বে, আর এই বিনাশের উৎস হবে এক মহাযজ্ঞ। মহাযজ্ঞ, মহাযজ্ঞ। মহারাজের জয়, 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 মহারাজের জয়।
রাজন, আপনি আহ্বান করেছেন, এখন আশীর্বাদ নেওয়ার জন্য আমাদের দেবতাদের প্রণাম করবেন না? ওম স্থান দেবাভ্য গ্রাম দেবাভ্য নমঃ। নমস্তুতে দেবদাস, দেবদাস। চমকে গেলেন কেন দেবতাগণ? হয়তো এই ব্রহ্মাণ্ডের দেবতা সেজে থেকে আপনারা এটা ভুলে গেছেন যে এই স্থানের দেবতা আমি, কাশীর দেবতা আমি। তাই প্রণাম আপনারা সকলে আমাকে করবেন, আমাকে করবেন, আমাকে করবেন। পঞ্চমহাভূত শক্তি মহাযজ্ঞা প্রবেশিত। দেবরাজ ইন্দ্র প্রকট হন। ব্রহ্মদেব প্রকট হন। এত চিন্তিত কেন ব্রহ্মদেব? আপনার দেওয়া বরদানের ফলেই তো আমি কাশী নরেশ থেকে দেবদাস হতে পেরেছি। তাই আপনাকে বলপূর্বক বাধ্য করব না। ওম নমো নারায়ণায়। নারায়ণ দর্শন দিন, দর্শন দিন, দর্শন দিন। ব্রহ্মাদেবের বরদানে আবদ্ধ আমি। আমায় যেতে হবে মহাদেব। মনে হচ্ছে আপনার দেবত্ব ত্যাগ করার সিদ্ধান্ত সঠিক ছিল মহাদেব। এখন আপনি আর দেবী পার্বতী রিপুঞ্জয়ের প্রভাব থেকে অনেক দূরে। ওম নমো নারায়ণায়। রিপুঞ্জয়ের ক্ষমতার ক্ষুধা অত্যন্ত বেড়ে গেছে নারায়ণ। ওর নিজের দেবদাস হয়ে ওঠার জন্য এত অহংকার হয়ে গেছে যে সে শিবের শক্তিকে দাসী করার জেদ ধরেছে। আর এখন নিজের সঙ্গে এই সম্পূর্ণ সংসারকেও পতনের দিকে নিয়ে চলেছে। ওম নমো নারায়ণায়। ওর আবাহনের উত্তর আমাকে দিতে হবে মহাদেব। যেতে হবে আমায়। আপনি বলুন মহাদেব।
এবার কি করা উচিত আমার? কিচ্ছু না। যখনই এই সংসার তোমাদের সবাইকে দুর্বল মনে করবে, তখন নিজেদের শৃঙ্গারকেই নিজেদের ঢাল করে নেবে। মনে রাখবে, তোমাদের সৌন্দর্যই তোমাদের শক্তি, তোমাদের লজ্জাই তোমাদের তলোয়ার। আর যখন প্রহার তোমাদের সন্তানদের উপর হবে, তখন প্রতিটি অলংকার অস্ত্র হয়ে যাবে, অস্ত্র হয়ে যাবে, অস্ত্র হয়ে যাবে। নারায়ণ, এখনো না এলে এক এক করে কাশীবাসীদের মস্তক ছিন্ন করে এই মহাযজ্ঞে আহুতি দেব আমি, আহুতি দেব আমি, আহুতি দেব আমি। না, ছাড়ুন আমাকে, ছাড়ুন। না মহারাজ, আমাকে ছেড়ে দিন, দয়া করুন। এটা আমার অন্তিম আহ্বান নারায়ণ। এখনো না এলে এই নারীর মৃত্যুর জন্য দায়ী আপনি থাকবেন। আপনার যেমন ইচ্ছা নারায়ণ। দেবদাসের কাশীতে আপনাকে স্বাগত নারায়ণ। আপনারা সকল দেবতারা তো এসেছেন, কিন্তু আপনাদের স্ত্রীরা কোথায়? নৃপুঞ্জয়, এখানে না ওনাদের জন্য আসন আছে আর না স্থান। নারীর স্থান সে তো তাদের স্বামীর চরণে হয়ে থাকে, তাই না? যখন আপনারা সবাই আমার দাস হয়েছেন, তখন আপনাদের স্ত্রীরা তারাও তো আমার দাসী। সকল দেবীরা দেবদাসের মহাযজ্ঞে উপস্থিত হন।
অজ্ঞানতার অগ্নিতে জ্ঞান পুড়ে ভস্ম হয়ে যাচ্ছে আর সব দেবতারা চুপ করে দাঁড়িয়ে আছেন। আত্মসম্মানের শিরচ্ছেদ হচ্ছে আর দেবতা মুখদর্শক হয়ে দাঁড়িয়ে আছেন। নারায়ণ, আপনার আরাধ্য সংসারের মহাদেব কোথায়? তাকেও ডাকুন, এখানে এই কাশিতে নিয়ে আসুন। মহাদেব তো প্রতিটা কণায় আছে মহারাজ। মন থেকে ডাকলে তিনি অবশ্যই আসবেন। কিন্তু মহাদেব এখন দেবত্ব ত্যাগ করে মনুষ্য রূপ ধারণ করেছেন, অর্থাৎ উনি আর এখন আপনার দাস নন, দেবী চণ্ডীর ভক্ত হয়ে এসেছেন। কি বললেন আপনি? মহাদেব মনুষ্যে পরিণত হয়েছেন? দেবত্ব ত্যাগ করে মহাদেব এতই শক্তিহীন হয়েছেন যে আমি ওনাকে পদতলে পিষে ফেলতে পারবো? দেবী চণ্ডীর শরণাগত প্রতিটি ব্যক্তি শক্তিহীন নন, বরং শক্তির অধিকারী মহারাজ। ওনাদের হারাতে পারবেন না আপনি। চাইলে চেষ্টা করে দেখতে পারেন। কি? মহাদেব চণ্ডীর শরণার্থী হয়েছেন? অর্থাৎ ওই সাধুই শিব, সাধুই শিব, সাধুই শিব। সৈন্যগণ, শীঘ্র যাও আর ওই সাধুকে এই সভায় বন্দী করে আনো। মহাদেব সম্মুখেই ছিলেন আর আমরা চিনতেই পারিনি। এসব কি হচ্ছে মহারাজ? মহাদেব রূপ পরিবর্তন করেছে যাতে কেউ তাকে চিনতে না পারে, আর উনি শক্তিকে রাজি করিয়ে পুনরায় কৈলাসে নিয়ে যেতে পারে। কিন্তু স্বয়ং কাশী ত্যাগ করা শিব এত সরলতার সঙ্গে হার স্বীকার করে রিপুঞ্জয়ের সভাতে যাওয়ার জন্য রাজি হলেন কি করে? এমন কিছু নিশ্চয়ই আছে যা কলির দৃষ্টিরও আড়ালে আছে। মহাদেব, মহাদেব, দেখুক এই কাশী আর দেখুক এই সংসার, আজ দেবাদিদেব কেউ শক্তিহীন আর নিরুপায় হতে হলো। বৃক্ষ যতই উঁচু হোক না কেন, যতই আকাশচুম্বী হোক না কেন, তাকে ধরে রাখার কাজ সর্বদা মূলই করে। ঠিক এই মূলের মতন হয় একজন নারী, যে মা রূপে জীবন দান করে, কন্যা রূপে আশা প্রদান করে, বোন রূপে সাহস যোগায়, আবার স্ত্রী রূপে সম্বল প্রদান করে,
একজন নারী কেবল একটি পরিবারের আধারশিলা নন, বরং শিক্ষা ও সভ্যতার বাহকও। নারীর মাহাত্ম্য সমাজের মূলে রোপিত থাকে। যেমন মূল ছাড়া বৃক্ষ দাঁড়িয়ে থাকতে পারে না, ঠিক তেমনি নারীকে ছাড়া সমাজ অসম্ভব। ও